আপনার আমার এক নম্বর কাজ হবে ও গোলাম ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম তোমার ইমানটা যদি সুন্দর না হয়, তোমার ইমানটা যদি শিরিক মুক্ত না হয়, তুমি নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। তোমার ইমান নেই, তোমার কোনো কিছুই কবুল হবে। এই জন্য রব্বুল আলামিন আবার এক্সাম্পল দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তুমি তো ইমান এনেছো, ইমানটা কার মতো এনেছো? ইমান তোমার বাবার মতো ইমান আনলে হবে না, তোমার প্রধানমন্ত্রীর মতো ইমান আনলে হবে, তোমার পীর সাহেবের মতো ইমান আনলে হবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ইমান আনো, কার মতো ইমান আনবেন? ওই সমস্ত মানুষের মতো ইমান আনো। ওই সমস্ত মানুষ কারা? মুফাসসিরিনে কেরাম বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে আমরা ওইভাবে ঈমান আনবো, রাজি আছি না নাই? কারণ সাহাবায়ে কেরামরা জীবন দিতে প্রস্তুত ছিল। ঈমানের অগ্নি পরীক্ষা এসেছে, তারা শিরিক করে। ঈমানের অগ্নি পরীক্ষা এসেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বাতিল শক্তি তাদের ঈমান কেড়ে নিতে পারে। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আমরাও তো ঈমান এনেছি, মাজারে গিয়ে আপনার আমার ঈমানগুলো দিয়ে আমরা শিরিক করে বাড়িতে চলে আসি, কিন্তু সাহাবায়ে কেরামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঈমান কেউ কেড়ে নিতে পারে? আমাদের ঈমান অনেক সময় দেখবেন ক্ষমতার কারণে ঈমান চলে যায়, আছে না নাই? আমরা টাকার জন্য ঈমানকে বিক্রি করে দেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, এটা কেমন ঈমান ছিল? উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছেড়ে দাও আমরা তোকে মেরে ফেলবো। একটা মানুষ কেমন ঈমান এনেছেন দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টোটাল পৃথিবী ছেড়ে দেব, আমার কলিজা তোরা বুক থেকে বের করে নিতে পারবি, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, চিৎ করে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হলো। যুবক ভাই তোমার ঈমানটা কেমন আর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল একটু ফিল করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। শরীরের গোশতগুলো গলে গলে যাচ্ছে, মোম যেমন মোমে আগুন লাগানোর পরে গলে যায়, শরীরের গোশতগুলো গলে যাচ্ছে। বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দাও, বেলাল যেন রবকে না ডাক দিতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেয়া হলো। তারপর বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছে, ও বেলাল জিহ্বার মধ্যে প্যারাক দেয়া হলো, তারপরও তুমি রবকে ডাকো, কষ্টের মধ্যেও রবকে ডাক দেওয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা এতদিন রবকে ডাক দিয়েছি, যতটা মজা পেয়েছি, আজকে যেমন ঈমানের অগ্নি পরীক্ষার মধ্যে যখন রবকে ডাক দিয়েছি, আমার ঈমান এই পরিমাণ বেড়ে গিয়েছে, আমাকে কেটে কেটে টুকরো বানিয়ে দেবে, কিন্তু বাতিল শক্তি আমার ঈমান কেড়ে নিতে পারবে না। সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল, বাতিল শক্তি সত্যিকারের ঈমানের কাছে পরাজিত হয়ে গেছে, টোটাল পৃথিবী পরাজিত হয়ে যায়, ঈমানদার বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ঈমানদার হবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। সুবহানাল্লাহ। আমরাও সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো, রাজি আছি না নাই? কারণ রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও, আমি তোমাদের জন্য জান্নাত নির্মাণ করেছি, তোমরা তো জান্নাত চাও, আমি তো তোমাদেরকে কোন জান্নাত দেব তোমরা জানো নাকি? জান্নাতের অনেকগুলো ক্লাস রয়েছে, সব চাইতে হায়ার ক্লাস তোমাদেরকে দেব যদি দুটা কাজ করতে পারো। কয়টা কাজ? যারা দুইটা কাজ করবে রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে দামি জান্নাত দেবেন। দুইটা কাজ কি? রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় দুটো কাজ যারা করবে, এক নম্বর যারা ঈমান আনবে, দুই নম্বর যারা আমলে সালেহ করবে, রব্বুল আলামিন বলছেন ও গোলাম এই দুটো কাজ যারা করবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে সর্বপ্রথম লাগবে কি? সর্বপ্রথম লাগবে ঈমান। আমরা তো সবাই ঈমানদার। যুবকদেরকে ঈমান শিখিয়ে দেবেন। ঈমান শিখতে হয়। ঈমান কি করতে হয়? ঈমান শিখতে হয়। যেমনটি করে আপনি স্বীকৃতি দিলেন, টোটাল পৃথিবীকে ঘোষণা করে দিচ্ছেন আজ থেকে আমার রব আল্লাহ। জবান দিয়ে একরার করলেন। কি করলেন? মানে ঘোষণা করে দিলেন। ঘোষণা করে দিলেন পৃথিবীর সমস্ত মানুষকে আজ থেকে আমার রব আল্লাহ। অন্তরে বিশ্বাস করলেন। ঈমানের প্রথম ধাপ। টোটাল পৃথিবীকে জানিয়ে দিলেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস আমার রব আল্লাহ। এইবার কাজ হবে, এটা কাজে বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যে ঈমানদার, আপনার জীবনের প্রতিটা কাজ হবে রবের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন ঈমানদার, দুনিয়ার মানুষের আইনগুলো ভালো লাগে, রবের আইন ভালো লাগে না। আপনি কেমন ঈমানদার গো? আপনার ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা রবের বিধানের জন্য জীবন দিয়েছেন, রবের বিধানকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমরা মুসলমান মানুষের বিধানের জন্য আল্লাহর বিধানকে লাথি মারি। আমরা মুসলমান ঈমানদার দাবি করতে পারি, কিন্তু আমরা ঈমানদার নই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার কাজ হবে, জীবনের প্রতিটা কাজ হবে স্বীকৃতি দিয়েছেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছেন আমার রব আল্লাহ। জীবনের প্রতিটা কাজ, বিবাহ হবে আল্লাহর বিধান দিয়ে, আমার বিজনেস হবে রবের বিধান দিয়ে। রব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন বিজনেস করো, এটা হালাল, বিজনেসের মধ্যে বারাকা আছে, তবে সাবধান সুদি কারবারি করিও না। আমরা কেমন মুসলমান, কেমন ঈমানদার? যখন আমরা বলেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, বলেছি কিতাবের প্রতিও ঈমান এনেছি। কিতাবের প্রতি যদি আপনার ঈমান না থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে। আচ্ছা, আমি বললাম আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, কিন্তু কোরআন আমি মানি না, এটা কি ঈমান হবে? আপনি বললেন, জবান দিয়ে বলে একটা, অন্তরে আর একটা, ওরে কি কয়? ওরে কি কয়? তাহলে আপনি যখন বলেছেন কোরআনের প্রতি ঈমান এনেছি, আপনার জীবনের প্রতিটা কাজ হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের যুবক ভাইয়েরা কোরআন পারে না, আমাদের কলিজার টুকরা যুবকেরা কোরআন পারে না। বাবার কাছ থেকে সন্তান কোরআন পায়ও না, বাবার কাছ থেকে সন্তান নামাজ পায় না, বাবার কাছ থেকে আমাদের সন্তানরা শেখে কেমনে বিড়ি টানাবা। কথা কর না কা? বাবার কাছ থেকে সন্তান শেখে কেমনে তুমি মানুষকে গালি দেবা। নতুন প্রজন্মকে কিভাবে আমরা ধ্বংস করেছি। কথা বলেন যুবক, কোরআন তোমার কাছে আছে, কিন্তু কোরআন গবেষণা করো না, তাই তো আজকে প্রযুক্তির নিম্নে তোমার অবস্থান। আজ কোরআন গবেষণা করে পৃথিবী এগিয়ে গেছে। তুমি লোহালে গবেষণা করবা, সূরা হাদীদটা খুলে দেখো, অবাক হয়ে যাবা আল্লাহ কিভাবে লোহা উৎপাদন করে। সুবহানাল্লাহ। অথচ আমাদের যুবকরা এগুলো জানে না, যুবকরা কোরআন পারে না। যুবকরা ঠাসঠুস একটু ইংলিশ বলার পরে মনে করে বিশাল কিছু পেয়ে গেছে, ঘোড়ার ডিম পেয়েছো তুমি। আমি আবার ইংলিশের বিরোধিতা করলাম না, এর যে মুসলিম হিসাবে আগে থাকবে কোরআন, আগে থাকবে কোরআন। কোরআন যদি কারো মধ্যে থাকে, জাগতিক যত শিক্ষা থাকবে, প্রতিটা শিক্ষার সঠিক ব্যবহার এই কোরআন শিখিয়ে দেবে। যেমন আপনি ডাক্তার, আপনি ডাক্তারি করতে গিয়ে সরকার একটা বেতন দিচ্ছে আপনাকে, তারপরও আপনি ভিজিট নিয়ে নিয়ে কি যে ব্যবসা শুরু করছে গো, আছে না নাই? বিজনেস আছে না নাই? এখন অনেক সময় আমরা দেখি আপনি বিপদে পড়ে গেছেন, চিকিৎসা বিভাগগুলোতে যাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়, এখানে টাকা দাও, ওখানে দাও, এটে মানে বিভিন্ন কারবার খুলে রেখে দিয়েছে, এটা টেস্ট করো, ওটা টেস্ট করো। আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি ডাক্তারের ভিতর কোরআন ঢুকিয়ে দেয়া হতো,
ডাক্তার ডাকাতি করার আগে 14 বার চিন্তা করত, দুনিয়াতে কিছু টাকা পাবো কিন্তু আখেরাতে আমার জন্য আল্লাহর আদালত ওয়েট করছে। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, গোলাম তোমরা আখিরাতের দিবসকে তোমরা স্মরণ করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনটা হচ্ছে আখিরাতের